আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? তো আমাদের দলবল দেখে অবশ্যই বুঝতে পেরেছো আজকে আমরা একটু বের হইছি ঘুরতে। তো এই যে দেখো আমাদের সাথে অনেকেই যাচ্ছে, আমাদের ইয়াসফার মামুনি যাচ্ছে, সাথে আমাদের শোভা খালা যাচ্ছে, মুন্নি যাচ্ছে, শারমিন যাচ্ছে, সবাই আমরা যাচ্ছি। দেখো কি সুন্দর জারুল গাছে ফুল ফুটেছে, তো আমাদের বাচ্চারা বলতেছে ফুল নিবে। এই যে ফুলটা ছিঁড়ে এনেছে, এনে দুই বাবুর হাতে দিয়েছে, জোড়া সুন্দর নিয়ে খেলা করতেছে, হাঁটতেছে। আর আমার ইয়াসফার কথা বলো না, সে যে জায়গায় যাবে তার ওই পুতুলটা নিয়ে যাবে। কত সময় গিয়ে তারপরে পুতুলটা আমার কাছে দিয়ে দেয়, সারা পথ আমাকেই নিয়ে যেতে হয়। আমার মেয়েটা মানে এই পুতুল ছাড়া বাঁচেই না, মানে সে ঘুমাতে খেতে সব জায়গায় গেলে পুতুল লাগে। তো আমরা এই যে একটা অটোতে উঠে গেলাম, দেখো আমরা সবাই একসাথে অনেক মজা করতে এসেছি। অটোতে যাচ্ছি সব বোন ভাইয়ের বউ সবাই মিলেমিশে যাচ্ছি, বেশ মজা হচ্ছে। তো আমাদের পিচ্চিরা তো ভীষণ খুশি, এরাও মানে একটু পরে পরে দাঁড়িয়ে ওঠে মানে খুশিতে। তো এই যে দেখো বিকেলের মনোরম পরিবেশ দেখতে সত্যি অসাধারণ লাগছে। আর খুবই গরম ছিল, তো এই জন্য আমরা একটু মানে আছরের পরে বের হয়েছি, কারণ রোদ্রটা থাকলে ঘুরে মজা নেই, এই জন্য যাতে রোদটা পড়ে। তো এই যে দেখো একটা বিয়ের গাড়ি যাচ্ছে, রাস্তায় দেখলাম অনেকগুলো গাড়ি আর কি, বরযাত্রী হয়তো বা তারা যাচ্ছে, যে দেখো এক এক করে অনেক গাড়ি আসছে। তো বিকেলবেলাটা বেশ মজা লাগছে, দেখো কয়েকটা গাড়ি আসছে। আমার বোনেরা তো বলে চলো আমরাও যাই, বরের সঙ্গে গিয়ে আমরা ঘুরে আসি। তো অনেক মজা হলো আর কি। তো তারপরে এই যে দেখো চারপাশটা একদম সুন্দর করে ভিডিও নিলাম, গাছপালা, এই যে ফুল। আমার মেয়ে দেখো ফুলটা হাতে নিয়ে কি সুন্দর করে ধরেছে। এই যে এটা কিন্তু নদী, তো নদীর ভিউ নিলাম, অনেক সুন্দর লাগে। আর এত সুন্দর পানি, গাছ মনে করছে যে গোসল করি নেমে। যেরকম গরম আর পানিটা সেরকম একদম ফ্রেশ, খুব সুন্দর লাগছে দেখতে। খুব দেখো এই যে দেখলেই বুঝতে পারবা। তো এত কচুরি পানার ফুল ফুটেছে যে, যেটা আর কি গাড়ি চলতি অবস্থা, এই জন্য তোমরা বুঝতে পারছো না। যদি গাড়ি থামা থাকতো তাহলে বুঝতে পারতো, এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, যেটা মানে ইচ্ছে করে যে গিয়ে সব তুলে নিয়ে আসি। তো এই তো ব্রিজটা দেখা যাচ্ছে, আমরা এই ব্রিজের উপর দিয়ে যাব। তো দেখো এই যে বিকেলবেলা ব্রিজে অনেক লোক আসে, তো আমরা অলরেডি ব্রিজে চলে এসেছি। তারপরে আমরা এই যে সিঁড়ি দিয়ে উঠবো, উপরে আস্তে আস্তে করে উপরে উঠতেছি সবাই। তো এখানে আসলে গাড়ি না, হাঁটতেই বেশি মজা লাগে, কারণ বিকেলবেলাটা হাঁটতে খুবই মজা লাগে। এই যে দেখো পুরো ফ্রি রাস্তাটা, এখনো সন্ধ্যার পরে অনেক লোক হয়। তো এই যে আমাদের বিচ্ছু বাহিনী নিয়ে আমরা হাঁটছি, একটু একটু করে হেঁটে হেঁটে যাচ্ছি আর ভিউ নিচ্ছি। আর দেখো দূর থেকে ওই গাছটা দেখতে পাচ্ছি, মেবি ওটা কৃষ্ণচূড়া গাছ। তো গাছটা এত সুন্দর লাগছে দূর থেকেই, মানে খুব সুন্দর লাগছে। দেখো আর ফুলগুলো একদম টকটকা লাল হয়ে ফুটে আছে, খুব সুন্দর লাগছে দেখতে। কাছে থাকলে হয়তো ছিঁড়তেও পারতাম, অনেকটাই দূরে। তো এই যে দেখো বিকেল সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে, ভিউটা কেমন সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। তো আমরা সাইড দিয়ে হাঁটছি। আর এই যে দেখো এটার শর্ট ভিডিও আমি ছেড়েছি, এটা স্বর্ণলতা গাছের উপরে হয়, কি সুন্দর দেখাচ্ছে, মানে কি বলবো তোমাদের। আর ওয়েদারটা ছিল একদম মেঘাচ্ছন্ন, খুব ভালো লাগছিল। তো সেই বিকেলবেলায় যে হাঁটতে হাঁটতে আমরা দেখো আরেকটা গাছ দেখলাম সাইডে। তো এই গাছটা আর কি আমি মানে ভিডিও নিচ্ছি, বাট ওই ফলটা দেখা যাচ্ছে না, বুঝছো। এটা হচ্ছে কাঠবাদামের গাছ, সেটার ভিউ নিয়েছি, মানে সবুজ বাদামগুলো, এই জন্য ভিউতে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে কি শুধু পাতা দেখা যাচ্ছে, কিন্তু বাদামে পুরো গাছটা ভরা, মানে পুরো গাছটাই বাদামে ভরা। তো নদীর পাড়ে এরকম একটা গাছ, এরকম ব্রিজ, এরকম পরিবেশ, মানে খুবই সুন্দর লাগছে ঘুরতে। দেখো চারপাশটা এত সুন্দর, মানে আর এত বাতাস এখানে আসার পরে। তো এই যে বাচ্চাদের জন্য কিছু খাওয়ার জিনিস কিনে নিলাম। তো নেওয়ার পরে এই যে দেখো ব্রিজের পাশ দিয়ে আমরা গাছ, ছোটো ছোটো আমরা হয়েছে, খেতে খুবই মজা, যদিও আমি সে ভিউ নিইনি। আর এই যে দেখো তাল গাছ, যাদের তাল গাছ তাদের আর কষ্ট হবে না, ব্রিজ থেকে কেটে নিয়ে যেতে পারবে একদম ব্রিজের সাথেই। তো এই যে ফাইনালি আমরা চলে এসেছি ময়না পার্কে। দেখো কি সুন্দর একটা গাছ, এই গাছটার নাম আমি জানি না, তবে আমার বেশ ভালো লাগে। তো আমরা একটু দোলনায় গিয়ে একটু ভিডিও নিলাম। তো দোলনায় চড়তে সবারই মনে হয় ভালো লাগে, ছোট বড়। তো আমার তো নামতে ইচ্ছে করছিল না, আমি দোলনায় চড়ে দুলতেই আছি। আর আমার মেয়ে তো এদিকে চিল্লাচিল্লি করতে আছে, সে উঠবে দোলনায়। তো এই যে আমার ভাইয়ের বউ, তারাও একটু দোলনায় উঠলো, আমি ভিউ নিলাম। তো সব জায়গাটা একদম অন্যরকম, খুব সুন্দর লাগছে। সন্ধ্যার আগে তো বেশ ভালো লাগছে। তো দোলনা থেকে আসলে ছোট বড় কেউই নামতে চাচ্ছে না, দেখো তোমরা। তো তারপরে কিছু সময় আমরা এখানে দোলনার ভিডিও নিয়ে নেওয়ার পরে এই যে আমার মেয়ে দেখো, সে এমনি সাহসী, কিন্তু কোথাও যে গেলে খুব ভয় পায়। দেখো ভয়ে সে ওইখানে বসবে না, একটা টেবিল সেখানেও সে বসবে না। আর এই যে ছোট ম্যান্ডেলাকে যে জায়গায় বসিয়ে দেবে সে বসবে। এই যে আমরা তারপরে মা মেয়ে একটা দোলনায় বসেছি, তারপরে সেখান থেকে ভিউ নিয়েছি। এই আমার মেয়ে আবার আমি বসলে তা আমার সাথে বসতে পারে, কিন্তু একা বসতে পারে না, সে অনেক ভয় পায়, সে অনেক ভীতু। এমনিতে সাহসী মনে হলো, সে অনেক ভীতু। তো তারপরে সে আমার সঙ্গে দোলনায় দুলতে ছিল। তো দোলনায় দোলার পরে আমরা একটু এদিকে খাওয়া দাওয়া করে নিলাম, সেই ভিডিও আমি নিতে পারিনি, মানে নিয়েছিলাম ডিলিট হয়ে গিয়েছে। তো তারপরে যাই হোক এদিকে আসলাম, তো এদিকে এসে কিছু ছবি নিলাম, ভিডিও নিলাম। এই যে জায়গাটা আমার খুব ভালো লেগেছে, ছবিগুলো খুব সুন্দর এসেছে। তো এখান থেকে ভিডিও নিয়েছি। নেওয়ার পরে গাইস আমি যেটা দেখলাম সেটা দেখে তো আমার চোখ আটকে গেল। এই যে দেখো এত সুন্দর আম, এটা কি জাতের আম আমি জানি না। তো আমটা দেখে আমি আর লোভ সামলাতে পারিনি। আর অনেক লিচু ধরেছে, মানে লিচুগুলো যে পেকে পেকেও গেছে, দেখো এত সুন্দর দেখাচ্ছে। সব জায়গায় লিচু একটু লাল লাল হয়ে গেছে। তো এই যে ঘোড়াও আছে এখানে। এই দেখো আমরা ছোটবেলায় চলে গিয়েছি, বুড়ো গুড়ো সবাই মিলে, মানে যা তা অবস্থা সবাই। এই যে দেখো এটা কিন্তু বাচ্চাদের রাইড, এগুলো বড়রা ওঠে না। তো আমরা এখানে যেহেতু কোনো বন্ধ পার্কটা আর কি, এখানে ম্যানুয়ালি সব কিছু, কোনো মেশিন দিয়ে কিছু চলে না। সো আমরা উঠে যে দেখো কত ফাজলামি করতেছে। আর আমার মেয়ে, সে আমাকে ছাড়া উঠবেই না, তো আমি উঠে একটু দুষ্টুমি করলাম। তো এই যে দেখো যত রকমের দুষ্টুমি শয়তানি আছে, মানে বোনেরা সব একসাথে মিলেমিশে গেলে তো জানো এরকম হবে। এই যে আমাদের ছোট্ট পরিটা, সে দোলনায় দুলছে, ম্যান্ডেলা, খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা পুতুল দুলছে। তো তারপরে আমার মেয়ে উঠবে, তারপরে তাসকিন উঠবে। দেখো দুজনকে দুই পাশে উঠিয়ে আমরা দুলাচ্ছিলাম। তো ওরা খুব এনজয় করছিল। আর বন্ধুরা আমি নতুন, তোমরা সবাই আমাকে প্লিজ সাপোর্ট করবে, সাপোর্ট না করলে আমি এগোতে পারবো না। আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে, আমি কি করলে ভালো হবে সেটা আমাকে সাজেস্ট করবে প্লিজ, সবার কাছে আমার রিকোয়েস্ট। তো তারপরে দেখো সন্ধ্যা নেমে এসেছে প্রায়, আর আমাদের পুচকোগুলো তো যেতেই যাচ্ছে না। দেখো আমার মেয়ে আগে আগে গিয়ে দাঁড়িয়ে আছে, সে যাবে না,
তাকে আমি ডাকছি, সে বলছে না আমি যাব না, আমি আরও কিছুক্ষণ সময় থাকবো। তো এই যে দেখো সে আগে এখানে এসে দাঁড়িয়ে আছে, সে যাবে না দেখে সে পিছু পিছু যাচ্ছে। দেখো এত দুষ্টুমি করে, আসলে সন্ধ্যার পরেই বেশি ভালো লাগে। ওই যে আমাদের সব দল চলে আসছে, তো সন্ধ্যার পরে আর কি এখানে সব চারপাশটা লাইটিং হয়, তো দেখতে খুব সুন্দর লাগে, তো এই জন্য সন্ধ্যার পরেই বেশি ভালো লাগে। তো এই যে আমরা দেখো রাতের ফুচকা চটপটি খেয়ে শেষ করলাম।